তো আজকে আমরা কেএমডি এর 2010 সালের যে কোশ্চেনটা তোমাদের এসেছিলো তার পরীক্ষাটা হয়েছিল 24/7/2010-এ। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমি কেএমসির কোশ্চেন আলোচনা করেছি। তো তোমাদের রিকোয়েস্ট এসেছিলো কি স্যার কেএমডির যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো আলোচনা করে দিন। তো তার বেসিসেই আমি তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা আজ নিয়ে এসেছি। তো এরপরে আমি কেএমডি দুটোই কন্টিনিউ প্যারালাল করব। তো এই জন্য তোমরা অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি চ্যানেলটাকে ফলো করবে, আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে এরকম নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। এর সাথে সাথে আমার চ্যানেলের নিচে ভিডিওটার নিচে আমি কিন্তু তোমাদের এর পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দেবো। তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হতে পারে, বা তোমরা আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে সেখানেও গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারো। ফেসবুকে যে গ্রুপ রয়েছে ওখানেও অনেক রকমের আপডেট আমি দিয়ে থাকি, ওটাকেও তোমরা জয়েন করে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। তো কেএমডি 2010-এর যে সাব স্টেশন ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়েছিল তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য ভেন শিয়ার টেস্ট ইজ কন্ডাক্টেড ইন এ ফিল্ড টু ফাইন্ড দ্য শিয়ারিং স্ট্রেংথ অফ। তো যে আমাদের ভেন শিয়ার টেস্টটা করে থাকি সেটা দিয়ে আমাদের কি চেক করি, আমরা সয়েলের কোন টাইপের সয়েলের জন্য আমরা কি চেক করি। তো ভেন শিয়ার দিয়ে আমরা কী করে থাকি, কোন ধরনের সয়েলের জন্য আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের সফট ক্লেই সয়েল। তো সফট ক্লেই সয়েল যেটা হবে তার জন্য আমরা ভেন শিয়ার টেস্টটা করে থাকি। তো এখানে ভেন শিয়ারের জন্য দুটো আমাদের কিন্তু কন্ডিশন হতে পারে, এটা সয়েলের কোশ্চেন। তো ভেন শিয়ারের যে ডায়াল রিডিং থাকে সেটা যখন আমাদের পুরোটা সয়েলের নিচে চলে যায় তার জন্য ফর্মুলাটা হয় শিয়ারের T/π² × H/2 + D/6। আর যদি আমাদের হাফ থাকে, মানে যে ভেন্সিয়ার যে পুরোপুরি ইয়েটা থাকে ডায়াভেনটা থাকে সেটা যদি আমাদের হাফ থাকে সেক্ষেত্রে হয় T/π × D² H/2 + D/12। তো এখানে ভেন্সিয়ার তোমাদের শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের যে চ্যাপ্টারটা রয়েছে এখানে কিন্তু এই ভেন্সিয়ারের পোর্শনটা তোমাদের দেওয়া রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে, the factor of safety against sliding of a infinite slope of inclination is 30° where horizontal and the made of sand having angle of shearing resistance is 45° is। তো ফ্যাক্টর অফ সেফটি আমরা কী জানি, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়ালস টু আমরা জানি tan⁵/tan i, ঠিক আছে, ফর ইনফাইনাইট স্লোপের জন্য। তাহলে আমাদের tan⁵ এর জায়গায় আমরা 45 বসাবো। ফাইয়ের ভ্যালুটা হবে এখানে 45, যেটা আমাদের বলেছে শিয়ারিং রেজিস্ট্যান্স, আর আইয়ের ভ্যালু যেটা স্লোপ অফ ইনক্লিনেশন বলেছে সেটা আমাদের 30°। তো tan45/tan30 করলে আমাদের হয়ে যাবে 1.732। আমি দেখো করে দেখে দিয়েছি। তো এটা আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে, দ্য কার্ভ কানেক্টিং অল দ্য পয়েন্ট বিলো দ্য গ্রাউন্ড সারফেস হুইচ ইকুয়াল ভার্টিক্যাল স্ট্রেসেস ইজ কল্ড দ্য। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে আইসোবার। এটা অনেক সোজা কোশ্চেন, তোমরা এখানে পেয়ে থাকবে, এটা হচ্ছে আইসোবার। নেক্সট কোশ্চেন বলেছে, এ সিউলিং ক্যারেক্টারিস্টিক্স উইল বি এক্সট্রিম ডিউ টু এক্সিস অফ। তো যে সিউলিং প্রপার্টিটা হয়ে থাকে, সিউলিং মানে কি, সিউলিং মানে হচ্ছে একটা হয় সিউলিং, একটা হচ্ছে শ্রিঙ্কেজ। সিউলিং হচ্ছে জল যদি কোনো জায়গা থেকে শুকিয়ে যায় তো জায়গাটা কি হয়, জায়গাটা আমাদের মানে ভয়েড রয়ে ভেতরে প্রেজেন্ট রয়ে যায়, সেটাকে বলা হয় সিউলিং, ঠিক আছে। সিউলিং ধরো কেমন হলো, কোনো একটা সয়েল স্যাম্পল আছে তার মধ্যে যদি জল দিয়ে দিই তাহলে সয়েল স্যাম্পলটা আস্তে আস্তে ফুলে উঠবে, তো এটাই হচ্ছে সিউলিং। আর শ্রিঙ্কেজ কি, জলটা বেরিয়ে গেলে যে কন্ডিশনটা ওখানে হবে সেটাই হবে শ্রিঙ্কেজ, মানে ওর মধ্যে যে অ্যাট্রাকশন থাকবে সেটা কমে যাবে। তো সিউলিং হচ্ছে কি, সিউলিং হচ্ছে ফুলে যাওয়ার কন্ডিশনটাকে বলা হয়। জল যদি কোনো জায়গায় হয় তাহলে সেটা আমাদের ময়েশ্চার যখন নিয়ে নেয় তখন সেটাকে বলা হয় সিউলিং। তো এই সিউলিংয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী কে থাকে, ক্লে মিনারেল, সেটা হচ্ছে মল্ট মোনোনাইট। এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর থেকে আর কি কোশ্চেন আসতে পারে মল্ট মোনোনাইট থেকে, দেখো আমি লিখে দিয়েছি। তো মল্ট মোনোনাইট হচ্ছে 2:1 ক্লে মিনারেল। এখানে 2 সিলিকা অ্যান্ড 1 অ্যালুমিনা একটা সিট থাকে, এখানে এটা কোশ্চেন আসতে পারে। আর ভ্যান্ডাল ওয়াল ফোর্স দিয়ে এটা খুব স্ট্রংলি কানেকশানস থাকে, এর এক্সাম্পল হচ্ছে ব্যাক কটন সয়েল। তাহলে মল্ট মোনোনাইট থেকে তোমাদের এতগুলো কোশ্চেন আসতে পারে যে কোন কোন ক্লে মিনারেল হতে পারে। এটা 2:1 ক্লে মিনারেল, 2 মিনারেল হচ্ছে আমার সিলিকা আর 1 হচ্ছে অ্যালুমিনা। ভেন্ডার ওয়াল আর কানেকশানস থাকে, সবচেয়ে বেশি স্ট্রং কানেকশানস থাকে, ঠিক আছে, কিন্তু সাইজে সবচেয়ে বেশি সবথেকে ছোটো হয় সাইজে কিন্তু এই মল্ট মোনোনাইট।
এবারে এর এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, তাহলে এখান থেকে এতগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ফর এ রিগিড ভার্টিক্যাল ওয়াল রিটেনিং ড্রাই সয়েল উইথ horizontal surface and angle of shearing resistance is 30 degree, the coefficient of passive earth pressure due to the Rankines will be, তাহলে এখানে যে তোমরা ফর্মুলাটা পুট করো, তাহলে ফর্মুলাটা পুট করে দেখবে তোমাদের অ্যান্সার কিন্তু 3 আসছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু এই অ্যান্সারটা 3 ইজিলি করতে পারবে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য উইপ হোলস আর ইউজ টু রিটেনিং ওয়াল কনস্ট্রাকশন। তা আমরা প্রথমে জেনে নিই উইপ হোলস কী। তোমরা সবাই হাইওয়ের যে ব্রিজগুলো হয় আরবি, সেগুলো তোমরা দেখে থাকবে। তো কোনো ব্রিজ ওঠার আগে যে তোমাদের আরি প্যানেলগুলো কনস্ট্রাকশন করা থাকে, তো আরি প্যানেলের মাঝে মাঝে কিছু কিছু ফুটো করা থাকে, যেটা কি করে, যেটা সেই সয়েলের ভেতর থেকে জলটাকে বাইরে বের করে। তো এটাকে আমরা বলে থাকি উইপ হোলস। দেখবে অনেক সময় পাইপ টাইপের লাগানো থাকে ভেতরে ভেতরে, সাদা সাদা টাইপের হতে পারে, তো এগুলোকে বলা হয় উইপ হোলস। তো এটা কী করে, এটা হচ্ছে রিলিভিং দ্য পুয়ার ওয়াটার প্রেসার অফ দ্য ব্যাকফিল, মানে আমাদের যে ব্যাকফিলটা হয় বা আমাদের যে রিটার্নিং ওয়ালটার সাইডে ব্যাক সাইডে যে সয়েল থাকে, সেখানে যে সয়েলের ময়েশ্চার সেটাকে কিন্তু রিডিউস করতে বা বের করতে সাহায্য করে এই উইপ হোলসটা। ঠিক আছে, এটা তোমরা ভালো করে এক্সাম্পল হিসাবে তোমায় বলে দিলাম। তোমরা যখন কোনো আরি প্যানেল কনস্ট্রাকশন হবে, লেয়ার বাই লেয়ার যখন তোমাদের সয়েলটা কনস্ট্রাকশন করা হয়, তখন দেখবে ওর মাঝে মাঝে কিন্তু উইপ হোলস দেওয়া হয়, যাতে ওর ভেতরে যদি জল জমা থাকে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। নেক্সট বলেছে দ্য স্যান্ড কনসিস্ট অফ অ্যাগ্রিগেট ইন সাইজ অফ। তো আমরা স্যান্ড কখন বলবো, স্যান্ড আমরা তখনই বলবো যখন পার্টিকেলের সাইজ 4.75 mm থেকে 0.075 mm পর্যন্ত হবে। তো এটা তোমাদের সয়েলের কোশ্চেন ক্লাসিফিকেশনের। এখানে তোমাদের সয়েলের বাকি ক্লাসিফিকেশনগুলো জেনে রাখা উচিত, যে বোল্ডার কখন হবে, গ্র্যাভেল কখন বলবো, স্যান্ড কখন বলবো, মিডিয়াম স্যান্ড কখন বলবো। তো এই কন্ডিশনগুলো কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো। এখানে স্যান্ডের অনুসারে আমরা হয়ে যাবে 4.75 থেকে 0.075 mm। নেক্সট কোশ্চেন বলেছে এ সয়েল স্যাম্পল ওয়েটেড ইজ 100 গ্রাম অকুপাইড 60 cc ইন এ ন্যাচারাল স্টেট, দ্য ওভার ড্রাইং কন্ডিশন দ্য ওয়েট অফ দ্য সয়েল রিডিউস 85 গ্রাম, দ্য ensuing void will be original sample occur 5 cc, the void ratio will be। তাহলে এটা এই কোশ্চেনের তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার তোমরা করে নিতে পারবে, এটা হবে 0.5। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমি কিন্তু এটার সলিউশন প্রোভাইড করে দেবো। নেক্সট বলেছে দ্য সয়েল হ্যাভিং লিকুইড লিমিট ইজ 55% উইল বি। তো যদি লিকুইড লিমিটের ভ্যালুটা 55% হয়, তাহলে আমরা সেটাকে কোন ধরনের সয়েল বলবো, সেটা আমরা বলে থাকবো মিডিয়াম কম্প্রেসিবিলিটি। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে, যদি আমাদের লিকুইড লিমিটের ভ্যালুটা 35 থেকে কম হয় তখন সেটা বলবো লো কম্প্রেসিবিলিটি, যদি 35 থেকে 55 মধ্যে হয় তখন সেটা বলবো মিডিয়াম। এখানে বলেছে 55 থেকে বেশি, তাই জন্য আমরা বলবো ওটা 55 মধ্যে বলেছে, তাই বলেছি মিডিয়াম। যদি 55 থেকে বেশি বলতো তাহলে বলতাম হাই কম্প্রেসিবিলিটি। তো মিডিয়াম হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ দ্য ওয়াটার সাইজ দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন ইজ। তাহলে আমাদের যে প্রিন্সিপালে চলে থাকে, প্রিন্সিপাল অফ ওয়েট অ্যানালাইসিস অফ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা আমাদের কী হয়, আমাদের স্টোকস লর উপর ডিপেন্ডেবল হয়। ঠিক আছে, আর ডার্সিস লটা হচ্ছে ফ্লো অফ দ্য ওয়াটারের উপর ডিপেন্ডেবল ডার্সিস লটা, কিন্তু স্টোকস ল যেটা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন সেটা আমাদের স্টোকস লর উপর ডিপেন্ডেবল করে। এটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট প্রসেসের উপর চলে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে সেডিমেন্টেশনের উপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে দ্য রেশিও অফ দ্য উইথ অফ দ্য ডেপথ অফ দ্য স্ট্রংগেস্ট বিম দ্যাট ক্যান বি কাট ইনটু এ সার্কুলার লগ। তাহলে এই কোশ্চেনটা কিন্তু সোমের কোশ্চেন। এটা যদি আমাদের একটা সার্কুলার স্ট্রংগেস্ট বিমকে আমরা যদি আমাদের সার্কুলার পোর্শনে নিয়ে আসি, তাহলে সেখানে আমার কী হয়ে যাবে, সেটা আমাদের হয়ে যাবে রেশিওটা 1:√2। এর নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ twice the modulus of rigidity, then the Poisson ratio will be। তাহলে আমরা জানি E equals to 2g into 1 plus mu। তাহলে এখানে বলেছে E equals to 2g, তাহলে E এর জায়গায় 2g বসাবো, তাহলে 2g equals to 2g এমনিতেই ফর্মুলা আছে ইন্টু 1 প্লাস মিউর জায়গায় কী বসাবো, মিউর জায়গায় আমরা বসাবো ওখান থেকে মিউর ভ্যালুটা আমাদের বেরিয়ে আসবে। তো মিউর ভ্যালুটা আমাদের বেরিয়ে আসবে দেখো 0। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নেবে, তো এটা কিন্তু ভ্যালু বেরিয়ে আসবে 0। আজ আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করলাম। তো টোটাল আমরা আজকে 1 থেকে 12টা কোশ্চেন আলোচনা করেছি। তো কেএমডির এই 2010-এর তোমাদের যদি এই 12টা কোশ্চেনে কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
নেক্সট পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু ভিজিট করবে আর শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।